আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পালং পনির। সেই পালং পনির রেসিপি সম্পূর্ণ দেখবেন। এটা তৈরি করা হয়ে গেছে, প্লেটে তুলে আপনাদের সামনে দেখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পালং শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, দেখুন এখানে। এবার এখানে জল বসিয়ে দিয়েছি, গরম জল ভাপ উঠতে আরম্ভ করেছে, এবারে দিয়ে দেব। এখানে দেখুন আমি আজকে পালং পনির করব, সেই জন্য কি কি নিয়েছি। এখান থেকে গোড়াটাকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে পাতাগুলো নেব। দেখুন স্টেপ পাতাগুলো দেখুন এইভাবে কেটে বাদ দেবেন গোড়াটা, আর পাতাগুলো নিতে হয়। পাতাগুলো ভালো করে ফ্রেশ বেছে নেবেন। এবারে এর মধ্যে কোনো পোকা আছে কিনা, কিছু আছে কিনা এইভাবে দেখে নেবেন। যদি খারাপ পাতা থাকে সেই পাতাটা বাদ দিয়ে দেবেন। দেখুন এই পাকা পাতাগুলো আমি ফেলে দিলাম, দিয়ে ফ্রেশ ধুয়ে নেব। দেখুন এবারে এই জলে দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে দিলাম। এখানে আমি এবারে ঢাকনাটা তুলে নেব, বন্ধ করে দিলাম। দেখুন এইখানে এই ঠান্ডা জল রেডি করে রেখে দিয়েছি, জলে দিয়ে দিলাম। দুতারি পালং শাক একবারে উঠে গেল। দেখুন এরকম জল ঝরিয়ে নেবেন। এবার ব্লেন্ডারে দিয়ে দিলাম। দেখুন 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যাতে কালারটা ঠিক থাকে সেই জন্য লেবুর রস দিয়ে দিলাম, হাফ লেবুর রস। আমি সর্ষের তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে পনিরটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। বেশি ভাজবেন না, হালকা হালকা ভাজবেন। পুরো ভাজা করে নিয়েছি, রেডি করে আছে, সেই জলে দিয়ে দিলাম। জিরে, সামান্য জিরে দিয়ে দিয়েছি। গ্যাসটা একদম লোতে দেওয়া আছে। দেখুন পেঁয়াজগুলো চপিং করা পেঁয়াজ দিয়ে দিলাম একটা। দিয়ে দেবো সামান্য আদা রসুন। দিয়ে লঙ্কার গুঁড়ো সামান্য, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি পনিরের জল রেখে দিয়েছি, সেই জলটা দিয়ে দিলাম। এখানে লেখা এই ফাটানো দইটা দিয়ে দিলাম। 2 চামচ মতন দই নিয়েছি, দইটা দিয়ে দিলাম।
দই দেওয়া হয়েছে, ওই জন্য সামান্য চিনি দিয়ে দিলাম, বেশি দেবেন না, অল্প। এবার এই পনিরগুলো, ভাজা পনির জল সময় দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। এর কালার দেখুন কোনো পরিবর্তন হয়নি, পালং শাকের যে কালারটা হয়, কালারটা কোনো পরিবর্তন হয়নি। দেখুন বাটারটা হয়ে গেছে, দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে কুক উইথ সাবানি ইয়াসমিন চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।